10 দিন 15 দিন 20 দিন গল্প করতে করতে একটা দোস্তি জমবে কি জমবে না? তো দোস্তি জমে গেছে। তখন বিহারিটা বলছে আগে, হাজি ভাই তোরা বাঙালি মানুষ বলে খুবই চালাক, তো তুমি কেমন করে চুরি করছো ভাই, বুদ্ধিটা শিখাও তো। এখন দোস্তি লেগে এখন ভিতরকার গল্প কওয়া কই শুরু করেছে জেলের মধ্যে। তো ভাই কিরকম করে চুরি করছো কহ তো, একটু বুদ্ধিটা ডাউন করে চুরি করবো যাতে ধরা না পড়ে। ভাই চুরি করে ধরা পড়ে জেলে এসছি। তো বাঙালি মানুষ একটু ঠিকই চালাক ভাই, বুঝতে পারছেন? তো এই করেছে কি বাঙালি কইছে ভাই একদিন আমি চুরি করতে গেলাম। তো চুরি করতে যে গেলাম তো মাস্টারের বাড়িতে, তো মাস্টারের বাড়িতে চুরি করতে যাইয়া ওর তালা খুলে ঘরে ঢুকে গেছি। ঢুকে যাইয়া আন্ধারে লাইট মারলে তো বুঝে যাবে যে চোর ঢুকেছে। তো আন্ধারে না ঢুকে, মানে আন্ধারে লাইট না মেরে যেমন পা দিয়েছি, হাঁড়ি থালি খোরা বাটি হাতা কচু না ছিল জমা করে এক জায়গায় ঘর উপরে পা পড়ে গেছে। হড়মড় করে উঠেছে। হড়মড় করবে কিনা, ঝনমন করে বাজবে কিনা, ঝনমন করে উঠেছে। তো মাস্টার তখন মাস্টার নিয়ে যায়, উঠতো রে দেখতো কি হড়মড় করছে, চোট্ট ঢুকলো নাকি। তখন এই লাইটটা টাইনা সিধান থেকে মেরে দেখছে, আর ওই বাঙালি চোরটা বলছে যে কুঠির পাশে দিয়ে লুকিয়ে গেছে। তখন যখন লাইট মেরেছে তখন ঘর থেকে বাঙালি চোরটা কইছে প্যাও। তখন মাস্টার বিলাই আছে চলে সুত, বিলাই আছে সুত লক করে সুত, এটা বিলাই আমার, তার মানে যাই বড় মাছের চাক্কাতে ভাত খেয়েছি, কাঁটা টাটা পড়ে আছে, বিলাই খেয়েছে চট, ওই হড়মড় করেছে। তখন শীতে গেছে দুজনে বেলা শীতা খানিক যখন হয়েছে 1 আধ ঘন্টা লাগ ডাকতে শুরু। চোর কই সব কাম হয়েছে। और বাক্সর চাবি ফাটিয়া টাকা টুকি সোনা চাঁদি যা ছিল উধাও, ওই উড়ে গেল। তো বিহারি চোরটা বেরিয়ে যাবে, বুদ্ধি তো পাইলো ভাই, আমার খালি জেল থেকে ছুটতে দাও, এরকম হামও করব। ই জেল থেকে বাড়ি আইসা করেছে কি, একটা পয়সাওয়ালা ঘরের বাড়ি চলে গেছে চুরি করতে। চুরি করতে যায় আবার ওই কেস, ওই হাঁড়ি কুড়ি থালি টালির উপরে পা পড়েছে, হড়মড় করে উঠেছে। তো যেমন হড়মড় করে উঠা, ইধর কুটির পাশে ও লুকিয়ে গেছে। তখন ওই বাড়িওয়ালা কয়েছে কেডা হে রাখতো ঘরের চোট্ট ঢুকলো লাইট মারতো। যখন লাইট মেরেছে তো শালা খ্যাপা চোর প্যাও কথাটা ভুলে গেছে, দেখো যে ইধার বিল্লি হ্যাঁ। বাড়িওয়ালা কইছে লাঠি খান দে রে, শালা তো চোর ঢুকেছে রে। হ্যাঁ প্যাও কইবে কি, কইছে ইধার বিল্লি হ্যাঁ, ঠাঠান খাবে না। বাড়িওয়ালা লাঠি লেসা সাড়া সাড়ু ধুম পধুম ওধম পধুম দিলে পাছা করে দিল। তো কথা হয়েছে ভাই যে মানুষ এক জায়গায় থাকলে একটা দোস্তি হয়ে যায় নাকি, এক জায়গায় থাকলে দোস্তি হবে না। তো বিহারি বাঙালিতে দোস্তি হয়ে গেছে ভাই। তো এইবার করেছে কি, মদিনাতে যে ডাক্তারটা চেম্বার খুলে বসে আছে, তো আরবিয়ান লোকের সাথে ওরও দোস্তি হয়ে গেছে। 1 বছর পরে ইন্ডিয়ার ডাক্তার বলছে ভাই আমি ইন্ডিয়া থেকে ভারত থেকে সৌদি আরবে ডাক্তারি করতে এসেছি, ওইখানে ডাক্তারি পাস করে এমবিবিএস মানে ডাক্তার হয়েছি। আমি ডাক্তারি পাস করে সৌদি আরবে এসে চেম্বার খুলেছি, অনেক টাকা পাবো, অনেক রুগী পাবো। কি ব্যাপার যে এই সৌদি আরবের মাটিতে আজ পর্যন্ত একটা গ্যাসের গুলিও বিক্রি করতে পেলাম না, একটা কোন মানে জ্যামও বিক্রি করতে পেলাম না যে কারোর বদ হজম গর হজমি হয়েছে। কোন লোক একটা জ্যামও কিনে না, গ্যাসের ট্যাবলেট কিনে না, জ্বর সর্দি খাসি খুকি হাঁপানি দম্বা সুগার হাই প্রেসার লো প্রেসার, কোনো প্রেসারও নাই, ভিটামিনের দরকার হয় না, কোন সিরাপ কোন ভিটামিন কিছু বিক্রি করতে পাই না। ব্যাপারটা কিরে হয় বলো তো। আরবিয়ান লোকটা বলল ভাইরা তুমি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে চলে যাও, ভারতে চলে যাও, তোমার ডাক্তারি সৌদি আরবে চলবে না, মদিনার মাটিতে চলবে না। মদিনার মাটিতে যতগুলো মুসলমান আছে এরা অক্ষরে অক্ষরে মানে পায় পায় করে এরা নবীর সুন্নাত তরিকা মেনে চলে। মদিনার লোক তো সস্তা নয়, যেই কাজটা করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক করবে। এরা মানে বেশি খাবে না যে ওর পেটে গ্যাস হবে, বেশি খেলে তো গ্যাস হবে নাকি, বেশি খাবে না কোন থেকে গ্যাস হবে।
বেশি খেলে বদ হজম হবে, গড় হজম হবে, ধুমা ঢেকুর উঠবে, গ্যাস হবে। ওপর দিয়া কারুর গ্যাস ছাড়বে, খালি ঘাও ঘাও করবে। কারুর অপর দিয়া যখন না বাড়ে তখন পাছা দিক দিয়ে রকেটের মতন ধুমা বাড়ে নাকি? পেট খারাপ হলে ধুমা বাড়াবে না, চলে ভো 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 করে। তো ওইরকম হচ্ছে ব্যাপার যে নবীর সুন্নাত না মানলে যখন লোকের বাড়ি কুটুমদালি করতে গেল, নিজের বাড়ি যখন খাবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যাতে বেশি খেতে না পারে, অল্পতে পেট ভরে যায়। আর লোকের বাড়ি যখন খাবে তখন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করবো, যত পারে বুঝলেন? যখন নিজের বাড়ি খেবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি রহমান তুমি রহিম, যাতে চারটি খেলে পেট ভরে যায়। আর লোকের বাড়ি পাইছে তখন বিসমিল্লাহ, আল্লাহ খালি শুরু করনু কেবল চলবে, দেব পড়ে। তো এরকম করলে কাজ হবে, পেট খারাপ হবে না ভাই? পেট খারাপ হয়ে যাবে না? তো এইভাবে ভাই নবীর সুন্নাত তরিকা মেনে চলেন। লোকটা 1 বছর থাকার পরে ইন্ডিয়া ঘুরে চলে এলো, ডাক্তারি করতে পারেনি, ওষুধই বিক্রি হয় না। তার মানে নবীর সুন্নাত মানেন, আপনি বেশি খান না, পেট খারাপ হবে না। আপনাকে জ্বর সর্দি খাসি হাঁপানি দম বা কিছু হবে না, আপনি সুন্নাত মানেন, কিছু হবে না ইনশাআল্লাহ। আপনি সুন্নাত মানেন, আমরা যদি এখন সুন্নাত মেনে চলি কিছুই হবে না, রোগ ব্যাধ কিছু হবে না। কিন্তু যখন সুন্নাত ছেড়ে দেবো, যখন পেলাম পরের বাড়ি দিলাম হুড়িয়া, নিজের বাড়ি তখন ধূপ ধিকা করে কোন রকম চলছে, তখন ওকে ব্যারাম হবে নাকি? ওকে ব্যারাম হবে। তো কথা হচ্ছে ভাই যে নবীর সুন্নাতটা মেনে চলার চেষ্টা করেন ভাই, তাহলে কাজ হয়ে যাবে। তো ভাই রে আমার, আল্লাহর নবীর সুন্নাতটা আমাদেরকে মেনে চলতে হবে। যদি নবীর সুন্নাত না মানেন তো ক্ষতি হবে ভাই। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন রাহমাতাল লিল আলামিন হয়ে। আল্লাহ বলেছেন আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করা পৃথিবীতে পাঠিয়েছি। তোমার দিক দেখে, তোমার চরিত্র থেকে, তোমার মানে ব্যবহার দেখে সব কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইরে আমার, যেমন আপনারা শুনেছেন কথাটা, আল্লাহর নবীর চরিত্র কত ভালো, ব্যবহার কত ভালো, যে আল্লাহর নবী একদিন মানে এক রাস্তা দিয়ে ডেলি যায়। কতগুলো আমাদের আহলে হাদিস আলেমরা বলেছে যে এই হাদিসটা কমজোর, দুর্বল যায় হাদিস। এই কথাটা মানে সহি হাদিস নয়, বুড়ির ঘটনাটা। কিন্তু ভাইরে আমার, কথাটাতে মানুষের উপকার আছে, কিছু জ্ঞান আছে। যে আল্লাহর নবীর রাস্তা দিয়া ডেলি যেতেন, এক বুড়ি আল্লাহর নবীর রাস্তাটা কাটা ফেলতেন, আর আল্লাহর নবীকে প্রত্যেক দিন গালি দিতেন যখন যেতেন। তার মানে আবু লাহাবের স্ত্রী যে ছিল উম্মে জামিল, এক চোখের কানি, উম্মে জামিল ওইটা করতেন, মাঠে লকড়ি কুড়াতে যেতেন, কাট কাটতে যেতেন। আর কাট কাটা যখন লিয়ে আসতো উম্মে জামিল, মাঠে মানা কাটা আর লাকফিন্নির কাঁটা আর কত ধরনের মানে বাগবরের কাঁটা, অনেক কাঁটাগুলো কুড়িয়ে এনে নবীর রাস্তাতে গেড়ে দিতেন। আল্লাহর নবী যাবে, ওর পায়ে ঢুকবে, আল্লাহর নবী কষ্ট পাবে, রক্তাক্ত হবে, নবীকে কষ্ট দিব, আঘাত দিব। উম্মে জামিল এটা করতো আবু লাহাবের স্ত্রী। কিন্তু ভাইরে আমার, এক বুড়ি করেছে কি, রাস্তাতে মানে কাঁটা ফেলে, কাঁচ ফেলে, কুটা ফেলে যেন ওর পায়ে লাগে। আর প্রত্যেক দিন আল্লাহর নবীকে গালি দেয়, অকুত্তু ভাষায় গালাগালি করে, ডেলি গালি দেয়। আল্লাহর নবী কোনোদিন মাইন্ডে নিচ্ছে না। একদিন হঠাৎ একদিন বুড়ি গালি দেয় না, আল্লাহর নবী চলে গেলেন। কোথায় চলে গেলেন দেখছে বুড়ি নাই, কি ব্যাপার? আল্লাহর নবী কোথা থেকে ঘুরে আসলো, ঘুরে আসার পরে বুড়ির বাড়ি গেল। এক পা দুপা করতে করতে বুড়ির ঘরের দুয়ারে আল্লাহর নবী গিয়া বললেন, বুড়ি মা তুমি কি ঘরে আছো? বলে কে? বললে বুড়ি মা তুমি কি ভালো আছো না অসুস্থ আছো না কি আছো মা? তোমাকে যদি অসুস্থ হয় বলো, তোমাকে ওষুধ নিয়ে দিব নাকি? তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে নাকি কবিরাজের কাছে নিয়ে যেতে হবে নাকি? তোমাকে কোনো অসুখ হয়েছে নাকি? বুড়িমা বলো কি ব্যাপার, তুমি আজকে বের হও না কেন? এবার তখন বুড়ি বলল, কে আছো রে বাবা? বললে বুড়িমা আমি মোহাম্মদ, যে লোকটাকে প্রত্যেক দিন তুমি গালি দাও ওই লোকটাই আমি বুড়িমা। বললে কেন? বললে বুড়িমা প্রত্যেক দিন যে লোকটাকে তুমি গালি দাও
সেটাই লোক আজকে আমি ভাবলাম বুড়ি মাকে অসুস্থ হয়েছে না বাড়িতে নাই, প্রত্যেক দিন গালি দাও আমাকে, আমি যাই গালি শুনি, আজকে গালি শুনতে পাইনি ওই জন্য দেখতে আসলাম। বুড়ি বলল বাবারে প্রত্যেক দিন গালি দিয়ে অকুত্ত ভাষায় গালাগালি করি, আর তোমার রাস্তাতে কাঁটা ফেলি, কাঁচ ফেলি, কত রকমের জিনিস ফেলি, ক্ষতিকারক জিনিস ফেলি যেন তোমার পায়ে লাগে, আর তুমি আমার খবর নিতে এসেছ। পৃথিবীর কোনো মানুষ খবর নিতে আসলো না, কোনো মানুষ জিজ্ঞাসা করলো না বাবা, আর তুমি এত ভালো মানুষ আর আমি এত ভুল করেছি বাবা, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো বাবা, আজকে আমি মাফ চেয়ে নিচ্ছি বাবা, আমাকে ক্ষমা করে দাও। বুড়ি ক্ষমা চেয়ে নিল, আর বুড়ি বলল বাবা আমাকে কলমা পড়ান, আমাকে মুসলমান করলেন, তুমি সত্য, তোমার কথা সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি সত্যিকারের নবী, আমাকে তুমি কলমা পড়ি মুসলমান করে নাও। বুড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে নবীর ব্যবহার দেখে কোন লোক যদি বেমারি পড়ে থাকে ভাই, তো ব্যারাম পড়া লোককে দেখতে যাবে, নেকি আছে, সব আছে। বেমারি লোক গ্রামে কেউ বেমারি পড়ে আছে, ওই লোকটাকে দেখতে যান, ওর সিধে নিয়ে বসেন, পাঞ্জরে যে বসেন, লোকটাকে একটু সান্ত্বনা দেন। কত লোক আছে আরো ওকে ভয় ধরে আতঙ্ক করে, যে লোকটা তাড়াতাড়ি মরে, কইছে এই ব্যারামে ভালো হইবে না, আর এগুলা ব্যারাম যা কি হয়েছে ও ভালো হয় না, ভালো হয় না, আর এইটা ব্যারাম মরারি ব্যারাম হয়েছে, তোমাকে তোমার উম্মেদার নাই। ওই লোকটা ভালো হয়ে চাটা হবে যে ভাই তুমি যা খেয়ে খেয়ে লাও, কিছু খাবার তোমার মন যাইছে খাও, তো হয় না দেবো। লোকটা হাও কাড়া কি খাবে, আর আর বাঁচবো না, হ্যাঁ ই তখন কইছে আর কিছু খাবো না। তো কথা হয়েছে ভাই যে বেমারি দেখতে যান, ওকে সান্ত্বনা দেন, ঠাকুর দেন। ওই ভেলোর যখন ওই ইয়াকে নিয়ে যায় রুগী পেশেন্ট, তো পেশেন্টকে নিয়ে যাওয়ার পরে যখনই নিয়ে গেল পেশেন্টটাকে, রুগীটাকে বসাইলে 2-3টা নার্স নিয়েছে, পাখনা টিপতে লাগলো, হ্যাঁ ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না, এখানে যখন পৌঁছে গেছেন আর চিন্তা নেই আপনার, ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নাই, এখানে না সারা আপনার ভয় ছিল, যখন চলে আসছেন ভালো হয়ে যাবেন, আধখানি বেমারি দূর। আর বলছে তাড়াতাড়ি পানি লাও, ঠান্ডা পানি লেলো, কেউ যারা গরম পানি লিয়াও, গরম পানি খিলিয়ে দিলে, আরে তুই সমস্যা লিয়াও, দুটা সমস্যা, বেমারি লোকে খিলিয়ে ওকে পম দিয়ে ফুলিয়ে দিলে একবার, সমস্যা খান, মিষ্টি খান, আঙ্গুর খান, বেদানা খান, কি খান না খান, পানি খান, এমন করে খিলেছে, ওর সোতে লোক গেলা দিল, মানে একদম ঠান্ডা পানি রেখে খিলিয়ে দিলে, লোক যেটি এরা বাপের ধন পেয়ে ঝরে, এরাও খেয়ে খুশি, রুগীও খুশি, আধখানি চাটা হয়ে গেল, কোচে না উঠে লোক ভালো হয়ে গেছে। তো দেখেন নবীর সুন্নাত যদি মানবেন তো সবই দিয়ে লাভজি ভাই। আপনি যান একটা বেমারি দেখতে, যাকে সান্ত্বনা দেন, ভাই ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, এটা কোনো বেমার হলো, হইতে পারে, এটা হইতেই পারে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো হয়ে যাবে, হয়তো ওই রোগের ওষুধ পড়েনি, ভালো ডাক্তারকে দেখান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, নাকি? হ্যাঁ, তো ইনশাল্লাহ ভালো হবে। তো আল্লাহর নবী বলেছেন তুমি বেমারি লোককে দেখতে যাও, ওর সিথেনে বসো, ওর কাছে কথা বলো, ওকে সান্ত্বনা দিয়ে এসো, তুমি নেকি পাবা, ওকে ভয় দেখায় না, ডর দেখায় না। তো আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহর নবীর কথা যেই শুনবেন ওটে দি লাভ, ওর কথা শুনবেন না তো আপনার ক্ষতি, হতে লস। তো কথা হচ্ছে ভাই আল্লাহর নবী যে ব্যবহার দেখিয়েছেন, সে ব্যবহার গুলো দেখেন, কত সুন্দর ব্যবহার, সুবহানাল্লাহ। ভাই রে আমার, আল্লাহর নবীর চরিত্র কত ভালো, ব্যবহার কত ভালো। আল্লাহর নবী একদিন শুয়ে আছেন, আল্লাহর নবী যখন শুয়ে আছেন গাছের তলাতে, এক বেদুইন এসে আল্লাহর নবীর উপর একটা তলোয়ার ধরে নিয়েছে, আর তলোয়ার ধরে নিয়ে আল্লাহর নবীকে কাটবে, ওর গলাতে ঝাড়বে। আল্লাহর নবী চট করে চেতন হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল, দেখছে রে ইহুদি আমার উপর তলোয়ার ধরে আছে, তো মেরে দিবে। আল্লাহর নবীকে বলছে এবার তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী বলল আমাকে আল্লাহ বাঁচাবে, যেমন বলেছে আমাকে আল্লাহ বাঁচাবে। ইহুদির হাত ধর করে কাঁপতে কাঁপতে তরোয়াল খানা জমিনে পড়ে গেল। চট করে আল্লাহর নবী তরোয়াল খানাকে নিয়ে দৌড়ে উঠার গলাতে ধরে নিয়েছে, এবার তোমাকে কে বাঁচাবে? ইহুদি বলছে আমাকে আপনি বাঁচাবেন।
আপনি যদি মারেন তো মেরে দেন, আপনি যদি বাঁচান তো আমাকে বাঁচান। আল্লাহর নবী বললেন যাও তোমাকে আমি মারবো না, যাও তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু খবরদার তুমি এই কাজ করবে না। কোনো মানুষকে কোনো লোককে তুমি মারতে যাও না, মারতে হয় না, মারতে যাও না, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই লোকটা বেদুইনটা এবার কি করলো, আল্লাহর নবীর কাছে দেখছি এত সুন্দর মানুষ, এত ভালো ব্যবহার, লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার দেখেন। আল্লাহর নবী কাউকে গালি দেননি, আল্লাহর নবী কাউকে মারেননি, আল্লাহর নবী কাউকে ঝিড়কি মারেননি, খেয়াকুট দেখাননি, চোখ মুখ দেখাননি। আল্লাহর নবী সব সময় ভালো ভালো ব্যবহার দেখিয়েছেন। বুঝতে পারলেন? তো আমরা সেই নবীর উম্মত, আমাদেরকে সেই নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। আর যদি না করি তাহলে আমাদের হয় ভবিষ্যৎ অন্ধকার। কিয়ামতের দিন আমরা দাবি করতে পারবো না যে আমরা মুসলমান। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর চরিত্র কেমন, আল্লাহর নবী কত ভালো ছিলেন, যে আল্লাহর নবীর ব্যবহার কত ভালো, আল্লাহর নবী কত ভালো ব্যবহার দেখেছেন। আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ের পাশ দিয়া চলে যাচ্ছেন, আর সাফা মারোয়ার পাশ দিয়া যখন যাচ্ছেন, আর ওইখানে করেছে কি, যে ওইখানে মক্কা নগরীতে সবচাইতে বড় পাহুলমান, সৌদিয়ার মাটিতে সবচাইতে শক্তিশালী পাহুলমান হচ্ছে রোকান। ওই রোকান করেছে কি, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীকে ডাক দিলেন, আর ডাক দিয়া বললেন নবীগণ এখানে শুনেন, আপনি যদি আমার সঙ্গে লড়েন, আমার সঙ্গে কুস্তি মারামারি করেন, লড়ালড়ি করেন, যদি আপনি আমাকে লড়া মানে ফেলে দেন, তাহলে আমি জানবো আপনি সত্যিকারের নবী। আর যদি আপনি আমাকে লড়া ফেলতে না পারেন, তাহলে আমি জানবো আপনি ফলেস নবী দাবি করেছেন, আপনি ফলেস নবী দাবি করেছেন, আপনি আমার সাথে লড়েন। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়, তাইলে লড়তে হবে এর সাথে, না লড়লে উপায় নেই। বলছে যে তুমি না লড়ে পারো, আমাকে তো ফলেস নবী, আর যদি লড়ে পেরে আমাকে ফেলে দাও লড়ে, তাহলে তো সত্যিকারের নবী। তো কি লড়বে? আল্লাহ বলছে ঠিক আছে লড়বো। ই তখন করেছে কি, মানে আপনার বিহারে পাঠা লড়ালড়ি হয়, আমাদের বাঙালি কিন্তু হয় না। এবার হাত মিলালছে, হাত মেলার পরে যে রোকার হাতখানে ঝটকা মেরেছে এত জোরে, তো মনে হয়েছে আল্লাহর নবী বলছেন যদি কোনো পাহাড়ের চূড়াতে রসুবের ঝটকা মারতো তো পাহাড়ের চূড়াকে ভেঙে দিত, কিন্তু এত জোর ঝটকা মারার পরেও আমার একটা চুল পর্যন্ত লড়াইতে পারেনি রোকান। জোরসে বলেন সুবহানাল্লাহ। এবার যখন রোকান আর চুল হিলাতে পারলো না, রোকান বুক পাড়া দিয়ে আল্লাহর নবীকে ধরে ঝাঁটার মারি, এখন বুক পাড়া দিয়ে ধরে লেছে আল্লাহর নবী। আহা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক কত শক্তি দিয়েছিলেন, কত ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবীর 13টা স্ত্রী ছিল। আল্লাহর নবী বলছেন যদি আল্লাহ পাক আমাকে 40টা স্ত্রী দিয়ে দিত, তো 40টা স্ত্রীকে সামলাবার শক্তি আমার ছিল, কন্ট্রোল করার ক্ষমতা আমার হাতে ছিল, 40টা স্ত্রীকে আমি সামলাতে পারতাম। আল্লাহ কত শক্তি আল্লাহর নবীকে দিয়েছিলেন নাকি। আর আমাদের একটা স্ত্রী লিয়া জিভা বাহির, চোখ বড় বড়, দাঁত খাটো, একটা স্ত্রী নিয়ে আমরা মুশকিল, খাইটা খাইটা পেরেশান, একবারে দুটাই না, ওকে কন্ট্রোল করা যায় না, ঝগড়া লাগছে তো থামা যায় না নাকি। আর আল্লাহর নবী 13টা স্ত্রী, তারপরে বলছে যে 40টা স্ত্রী হলো আমি কন্ট্রোল করতে পারতাম, কত শক্তি দিয়েছে। আর রোকান ওই লোকটার সাথে লড়ে ফেললিবে। আল্লাহর নবী করেছে কি, রোকানকে ধরে নিলেন, ওই পাহুলমানকে ধরে মাথার উপরে উঠিয়া আর নাইডার ভরে গাদাম করে দিলে, মাটিতে ফেলে পড়ে যাও বেহুশ, রোকান খতম। আল্লাহর নবী লাখে হাত দিছে আর মুখে হাত দিছে, দেখ যা গোড়াল ভাঙতে লেগেছে। আল্লাহ নবী ভাবলে মরলো নাকি রে। আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী করেছে কি রে ভাই, আল্লাহর নবীর কাছে গামছা ছিল, আল্লাহর নবী গামছা দিয়া বাতাস করতে লেগেছে, এরা মুখ গেল নাকি রে। বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন রোকানের হুঁশ ফিরেছে, এইবার রোকানের যখন হুঁশ এসে গেছে, রোকান তখন করেছে কি, চোখ মেল করে যদি দেখছে ওরে বাপরে বাতাস করছে,
ব্যাপার খারাপ। একটু করে চোখ মেল করতে করতে হাত বাড়িয়ে বলছে নবী গো, আপনি সত্যিকারের নবী, আপনি অরিজিনালের নবী, আপনি আমাকে কলমা পড়িয়েলেন, আপনি আমাকে মুসলমান বানিয়েলেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়া নবী গো। কত দয়ার নবী। আমরা হলে যেরকম লড়তে চেয়েছিল, ওর ট্যাং ধরে দু চার পাক আরো ঘুরে দেব নাকি, দু চার বাড়ি নেড়ের ভরে ওকে দিয়া দিয়া থুকচা থুকচা ছেড়ে দেবো। কিন্তু আল্লাহর নবী তো দয়ার শেষ নাই। আহা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর মানলেন না, ওকে একা ছাড়ি ছেড়ে দে, যা তোর শিক্ষা হইতে হয়ে যাবে। তো এবার দেখেন লোকটা মুসলমান হয়ে গেল। তো আল্লাহর নবীর ব্যবহার দেখে, চরিত্র দেখে মুসলমান নাকি। আল্লাহর নবীর চরিত্র কেমন? আল্লাহর নবী একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে চলে যাচ্ছে রে ভাই, আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আর কিছু গুন্ডা পান্ডা নিয়ে মাস্তান নিয়ে বসে আছে। আল্লাহর নবী এখান দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে। আবু জেহেল একটা পাথর উঠালো, আর একটা পাথর উঠিয়া যা ঝাড়লো, আল্লাহর নবীর মাথা ফেটে গেল পাথর লেগে। আর মাথা ফেটে তর 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 করে রক্ত বইতে লাগলো, খুন বইতে লাগলো। আর রক্ত বইতে বইতে চুল দাড়ি ভিজা দাড়ি যা টপ 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 করে খুন বইতে লাগলো, সারা শরীর রঙিন হয়ে গেল। শুনেন, আপনারা পালাপালি করিয়েন না, ওয়াজ আপনারাকে শোনাবো। এখন এটা শোনাচ্ছি, এই আল্লাহর নবীর চরিত্র দেখা যে কত লোক মুসলমান হলো। আল্লাহর নবীর চরিত্র কি, ওরকম চরিত্র আমাদেরও বানাইতে হবে। এই ওয়াজ একটা আপনারাকে শোনাবো। তারপরে মা বোনেরা কষ্ট করে বসে আছে, আর খালারাকে নানি রেখে ওরকে সম্পর্কে একটু ওয়াজ নসিহত করব, যে ওরাকে কি কাজ করতে হবে, জান্নাত যেতে হবে, আর ওরকে হক কতখানি পুরুষের উপরে, ছেলে পিলের উপরে, সবার উপরে হক কতখানি, ওইটা লাস্টে একটু শোনাবো। তারপরে পুরুষের হক কতখানি স্ত্রীর উপরে, এটাও শোনাবো। তারপরে চ্যাংড়া গালাকে খোঁজ করবো, বুড়া গালাকে খোঁজ করবো, সবাইকে খুশি করে দেবো। ওই কে বলে বুড়া খাইছে আর বুড়ির জিভে দিয়ে টস টস করে কি পড়ছে, লাল পড়ছে। তো ওইরকম মানে সবাইকে ওইরকম খুশি করবো ভাই, বুঝতে পারছেন? তো আপনারা পালাপালি করিয়েন না। আপনারা এই চাদর ঘুরছে, চাদরে একটু করে দান গালা দিয়ে দেন, আর শান্তিভাবে বসে থাকেন, কথাগুলো শুনেন। ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। ওয়াজ যতক্ষণ আপনারা বসে থাকবেন চলতে থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনারা চাদরে দেন, দেওয়ার পরে যারা বেশি করে দিবেন তখন লাস্টের বেলা আমার হাতে দিবেন। আমি মুসাফির মানুষ ভাই, দোয়া করে দেবো, ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহর দরবারে। তো আপনারা ইনশাআল্লাহ আমি ই করবো। তো আপনারা যারা মোটা দিবেন একটু পরে দিবেন, আর পালাপালি করিয়ে না, আর একটু শুনেলেন। তারপরে মেয়ে ছেলের কিছু কথা বলবো, কিছু পুরুষ লোকের কথা বলবো, বুঝতে পারলেন? তো আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন, পালাপালি করিয়ে না। দান গালা একটু হান্ডা করে দিয়ে দেন নাকি, না আগে লিলবো? হ্যাঁ, তো আগে একটু দান গালা দিয়ে দেন, একটু কালেকশন করে লি, যেগুলা মোটা মোটা আছে, বড় বড় শৈল নাকি, বড় শৈল গালা কহেন ইনশাআল্লাহ। কি একজন ভাইয়ের নাম কি কহিলেন, যে বড় একেবারে 40-50 হাজার টাকা দেনেওয়ালা পার্টি, কিছু কিছু দিয়েছে কহেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই কথা, কিছু দিয়েছে ইনশাআল্লাহ, কিছু দিবে। আপনারা পালাপালি করেন না, একটু দানটা একটু কালেকশন করে নিন। মানুষ কহে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি, তো ওইরকম মানে জালসা করেছেন, কিছু জালসা তো শুনবেন হযরত আলীর মুখে, কিন্তু কিছু কালেকশনটাও দিতে হবে। মানে মেন উদ্দেশ্য হলো মসজিদটার লেগে নাকি, যে মসজিদটার কিছু উন্নতি হোক, কিছু মসজিদটা তৈরি করতে হবে। তো ওই জন্য তো যাই হোক, আপনারা মানে পালাপালি করিয়েন না, বসেন, ইনশাল্লাহ আপনারাকে শোনাবো, আজ আমি শোনাবো, শুনবেন, বুঝতে পারবেন। তো কথা হচ্ছে ভাই, যে আইসের একটু মোটা পাটি গেলার কথা বলেন তো, কে কে কি নাম কইলেন? সিরাজ ভাই, সিরাজুল ভাই আইসেন, এখানে একটু সভা করবো, এখানে আইসেন, হাত মিলান। আরেকটা কোন ভাই? হ্যাঁ, হাদিস ভাই, হ্যাঁ হাদিস ভাই আইসেন, হ্যাঁ হ্যাঁ আইসেন, একটু মোসাফাটা করি ভাই, আইসেন। রাকিব এক্সিরা ওয়ালা, ওর এক্সিরা হয়েছে নাকি?
ও একসাথে চালাইছে একসিরা সবার ভালো করছে। ও আচ্ছা আচ্ছা, মানে হারকা বাঙালে তো আর একসিরা বুঝতে পারে না যে একসিরা কাকে কয়। হ্যাঁ, তো একটা মাইয়া লোককে ডাক্তার কয়েছে, পূর্ণিয়ার ডাক্তার কিছু স্কুলে যায় একসিরা কারকে লেগে তোর কাছে কোন লাড়ের ডাক্তার, এটা বেট ছেলে কোনদিন একসিরা হয় নাকি? হ্যাঁ, বেটা ছেলের একসিরা হয়। ও বুঝেছে যে মানে ওর পুরুষটাকে কইছে যে তোমার স্ত্রীকে নিয়ে যাও আর এক্সরে করে নিয়ে এসো। সোনার মেয়েটা রেগে গেছে, কোন লাড়ের ডাক্তার এটা? হ্যাঁ হ্যাঁ, কি কইছে বেটা বেটি ছেলে কোনোদিন এক্সরে হয়? ডাক্তারও চন্দিয়ে গেছে আর ও চন্দিয়ে গেছে। তো ওইরকম যে এক্সিরাওয়ালা ভাই কোনটা আছেন তাড়াতাড়ি আছেন।